নমস্কার বন্ধুরা, তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ওলের খুব দুর্দান্ত আর সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা যদি নিরামিষের দিন থাকে তাহলে কিন্তু পুরো জমে যাবে। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি ওল নিয়েছি, ওলটা একদমই টাটকা ওল। এখানে আমি 500 গ্রাম ওল নিয়েছি। ওলটাকে এবার কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ওলটা নিতে পারেন। দেখুন এখানে ওলটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে এরকম ছোট ছোট সাইজ করে ওল কেটে নিয়েছি, বেশি বড় করব না, কারণ ওলটা সেদ্ধ করতে দিতে হবে। বেশি বড় বড় করলে সেদ্ধ করতে সময় লাগবে। কড়াই পানি দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে কেটে রাখা ওলগুলো সব দিয়ে দেবো। দিয়ে এটা আমি চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে রেখে দেব। দেখুন ওলটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ওলটা আমি নাবিয়ে নেব। ওলটা আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে ওলটা ম্যাশ করে নেব। খুব ভালোভাবেই কিন্তু ম্যাশ করে নিতে হবে, যেন একটু দানা দানা ভাব না থাকে। ওলটা আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর এখানে 1 বাটি বেসন নিয়েছি, এখানে আমি 3 চামচ মতন বেসন দিয়ে দেবো। বেসনটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, কতটা লাগতে পারে। আমি প্রথমে 3 চামচ বেসন দিয়ে খুব ভালোভাবে সব উপকরণগুলো মেখে নিয়েছি। আপনারা যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন অবশ্যই এইভাবেই সাপোর্ট করে যাবেন আমাদেরকে। এখানে আমি আরও 2 চামচ বেসন অ্যাড করলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব। আপনাদের একটু সাপোর্টে কিন্তু আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। দেখুন আমার ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে, একদম হাতে লেগে যাচ্ছে না। এবার আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, দিয়ে এখানে ছোট ছোট লেচি কেটে নেব। এবার হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে কিন্তু শেপ দিয়ে নিতে হবে। দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি মাছের পিস আকারে শেপ দিয়ে নিচ্ছি। এটা করা কিন্তু খুবই ইজি, বেশি টাফ না। দেখুন এবার আমি মাঝখান দিয়ে এরকম একটা আঙুল দিয়ে দিলেই কিন্তু আমাদের মাছের পিসের মতন শেপ হয়ে যাচ্ছে। যদি হাতে একটু লেগে লেগে যায়, হাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না। শেপটা দিতে কিন্তু খুবই সোজাভাবে হয়ে যাবে হাতে একটু তেল মাখিয়ে নিলে। দেখুন আমার একটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো পিস রেডি করে নেব। দেখুন এখানে আমার সবগুলো পিস কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এবার এগুলো তেলে ভাজার সময় এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এবারে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে আমি দুটো মাছ দিয়েছি, দুটো মাছ খুব ভালোভাবে ভেজে নেব। এক পিঠ একটু ভাজা হতে থাকুক। এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এটা কিন্তু ভাজার সময় একটুও ছাড়িয়ে যায় না। দেখুন আমার দু পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে ভাজা অবস্থায়ও খেতে পারেন, এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। বাকি মাছের পিসগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। দেখুন এগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। সবগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে না দেখতে। এবার ওই তেলের মধ্যে দুটো এলাচ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ জিরে ফোড়ন, আর এখানে একটা বড় সাইজের টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোর পেস্টটা কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষতে থাকুক, ততক্ষণ আমরা এদিকে একটা মশলার ব্যাটার তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চা চামচ কাশ্মীরি রেড মির্চি, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু পরিমাণ মতন পানি দিয়ে খুব সফট একটা ব্যাটার তৈরি করে নেব।
আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার ওই মশলার ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন মশলাটা আমার খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার বাটিতে লেগে থাকা মশলাটা ধুয়ে এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা আমার খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 বাটি পানি দিয়ে দিচ্ছি আমি। এবার ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। দেখুন ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এবার এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো এক এক করে। ব্যাস, এটা কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, 1 বার 2 বার একটু ফুটে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন এবার এর মধ্যে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো, দিয়েই কিন্তু জাস্ট একবার নেড়ে চেড়ে একটু ফুটিয়েই কিন্তু নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ওলের মাছের পিস। আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এইভাবে। আমার আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। আমার পুরনো বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ।